মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। দারুণ টেস্টি সুন্দর মাছ বন্ধুরা, আপনারাও এইভাবে তৈরি করবেন, অসাধারণ সুন্দর। আর এই মাছটা আমার টাটকা রুই মাছ, এটা খুব সুন্দরভাবে একটা ঝোল করে দেবো। সোনারপুরি মাছ ভাজা হয়ে গেল, এবার এই মাছটা আমি তুলে নেব। হ্যাঁ, আর এই কপিস মাছ আছে আমার ফ্রিজে রাখা, ফ্রিজ থেকে বার করলাম। তো এই মাছের আমি বড়ি আম দিয়ে ঝোল করব, কেন এটা বাসি মাছ। মাছের ঝোল করবো, মাখাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। চা গরম করেছে বন্ধুরা, কীভাবে রান্না করবো নিজেও টের পাচ্ছি না। কাঁচা মাছটা ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে একটু কষানো হলেই আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে। মাছটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাছের ঝোল রেডি হয়ে গেছে, একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। একটু ঝোলটা বেশি থাকবে আজ বন্ধুরা, কেন আমি আজ ডাল রান্না করিনি। তার সাথে আছে একেবারে টাটকা কাতলা মাছ। তো কাতলা মাছের আমি কপিস ঝোল করে দেবো। ফ্রিজে রাখা বাসি মাছ, এটাকে লবণ হলুদ একটু পেঁয়াজ বাটা মেখে রেখে দিলাম, ভালোভাবে লাল করে ভেজে নেব। এই মাছটা ভাজা হচ্ছে, এটা আমি বড়ি আম দিয়ে ঝোল করবো। বড়িটা ভাজা হয়ে গেছে, তার সাথে মাছ ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে আমটাকে ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো, ব্যাস জল দিয়ে দিলাম। সিজনের এক এক রান্না বন্ধুরা, তাই এই আমের সিজনের এই রান্নাগুলো গরমকালে শরীরের জন্য অত্যন্ত ভালো, শরীর ঠান্ডা থাকে। আমটা ফুটে উঠলে এর মধ্যে বড়ি আম সব দিয়ে দেবো। আম বড়ি মাছ দিয়ে একটা ঝোল তৈরি হয়ে গেল। এই আজকে আমার মাছের পর্ব, পুরোটাই আমার আজকে মানডে রেসিপি। মাছ, ছোট মাছ, বড় মাছ, বড়ি মাছ, তারপরে রেডি হয়ে গেছে বড়ি আম মাছ দিয়ে ঝোল। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।